আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আম পেঁয়াজি। আচারের জগতে সব থেকে সহজ ও মজাদার আমের আচারের রেসিপি। যে কোনো দিন আচার তৈরি করেনি সেও তৈরি করতে পারবে, এতটাই সহজ। চলুন তাহলে চলে যাই আচার তৈরি করতে। এখন চলে আসলাম আচার তৈরি করতে। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমি যখন আচার তৈরি করেছিলাম তখন আমের সাইজগুলো একদমই ছোট ছোট ছিল। এখন যেহেতু কাঁচা আম বেশ বড় বড় পাওয়া যায় আর সেই সাথে আটিও হয়ে গিয়েছে, তো আপনারা যে কোনো ধরনের কাঁচা আমই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এই আমগুলোর আটি একদমই হয়নি, একদমই কচি কচি আম। তো প্রথমে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আমের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু অনেক গরম তাই কিছু আম একটু নরম হয়ে এরকম হলদেটে হয়ে গিয়েছে, এতে করে কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো ধরনেরই আম দিয়েই কিন্তু এই আচারটা করতে পারবেন। তো কাঁচা আম দিয়ে করলে আচারটা খেতে বেশি ভালো হয়। তো প্রথমে হচ্ছে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে পিলার ব্যবহার করেছি, আর এখন চাকুর সাহায্যে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। যেহেতু আমের ভিতরে একদমই আটি বাঁধেনি, আমগুলো একদমই কচি, সেজন্য চাকু দিয়ে আমগুলো খুব সহজেই কেটে নেওয়া গিয়েছে। আর এখন যেহেতু বাজারে যে আমগুলো পাওয়া যাচ্ছে বেশ শক্ত, আটি বেঁধে গিয়েছে, চাইলে কিন্তু আপনারা এই কাজগুলো বটি দিয়েও করে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা আম ছিলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমগুলোকে ঠিক এভাবে পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আজকের এই আম পেঁয়াজির রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বা যখন আম কিনে নিয়ে আসতো, তো আমার আম্মা দুপুরে রান্না শেষে এই আম পেঁয়াজি আমাদেরকে তৈরি করে দিত। এতটাই মজার হতো। তো তার রেসিপি ফলো করেই আমি তৈরি করার চেষ্টা করেছি। তার মতো হয়েছে কিনা জানি না, তবে বাসার সবাই খেয়ে বলেছে অনেক মজার হয়েছে। আমি প্রতি বছর এই আম পেঁয়াজিটা তৈরি করে থাকি। যেদিন তৈরি করি তার পরের দিনে কিন্তু শেষ হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর আমগুলোকে আমি কিভাবে কেটেছি সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। অফ ক্যামেরায় আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই তো আমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কাঁচা এবং একটু নরম আম রয়েছে, সেজন্য আমি আমগুলোকে আর আলাদা করে সেদ্ধ করলাম না। যেহেতু আমগুলো একদমই নরম হয়ে গিয়েছে, আপনারা যদি আটিযুক্ত একদম কাঁচা কচকচে আম নেন সেক্ষেত্রে গরম পানিতে লবণ হলুদ দিয়ে আমগুলোকে 80% সেদ্ধ করে নেবেন। তো এখন চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর এই শুকনো মরিচগুলোকে আমি গুঁড়ো করে নেব আর আচারে দেওয়ার জন্য। এছাড়া এখানে বাড়তি আর কোনো মশলারই প্রয়োজন নেই। তো শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। আর এখন একই প্যানের মধ্যে আমি প্রথমে সরিষা তেল দিয়ে নিলাম। আম অনুযায়ী আপনারা এখানে তেল ব্যবহার করবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে 4-5টারও বেশি কোয়া হবে রসুনের কোয়া, সেগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। আর এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। যেহেতু এটা আম পেঁয়াজি সেজন্য এখানে পেঁয়াজ অবশ্যই দিতে হবে। সেই সাথে গোটা 2টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে দিইনি, এমনি শুধু দিয়েছি। এটা ভাত দিয়ে খাওয়ার জন্য, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। সব উপকরণগুলো ভাজতে ভাজতে ঠিক যখন এরকম সোনালি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। এর মধ্যে কিন্তু আমি একটা বড় সাইজের তেজপাতাও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আর সব উপকরণগুলোকে কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন এর থেকে বেশি ভাজাও না হয় আবার কম ভাজাও না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়। এখন আমি এর মধ্যে হচ্ছে আমগুলো দিয়ে দিলাম, আর আমগুলো দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে তারপরে হচ্ছে মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সব কিছু একসাথেও দিতে পারেন। আলাদা আলাদা দেওয়ার কারণে সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে আমের সাথে মিশে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কাঁচা আম যেহেতু একটু টক হয়ে থাকে, তাই এর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি আর গুড় দুটাই একসাথে ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে শুধু চিনি অথবা শুধু গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি আর গুড় আমের সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তাহলে চিনি এবং গুড় থেকে কিন্তু বেশ পানি বের হবে, আর সেই পানি দিয়ে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন তেল এবং পানি দুটাই ভেসে উঠেছে, আর এই পানিতেই কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে শেষ পর্যায়ে আমগুলোকে খুব ভালোভাবে ভেজেও নিয়েছি। আমার আম পেঁয়াজি কিন্তু একদম রেডি। তো নামানোর আগে আমি এখানে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, সেটা আগেও করতে পারেন অথবা পরেও করতে পারেন। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝালটা একদম ব্যালেন্স হয়ে যায়, সেজন্য আমি নামানোর আগেই দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখন আমি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আম পেঁয়াজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা কিন্তু চাইলে সংরক্ষণ করে খেতেও পারবেন। সব শেষে নামানোর আগে এর মধ্যে ভিনেগার দিয়ে দিবেন, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু আমার বাসায় এটা তৈরি করার পরের দিনই শেষ হয়ে যায়, তাই আমি এর মধ্যে আর ভিনেগার দিলাম না। তো কেমন লাগলো আজকের এই মজাদার আম পেঁয়াজির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।